এইমাত্র খবর আসলো যে আমার খালামণি আজকে আসবে না, সে সিক। এখন সে সিক হলে তো আর আমার কাজ টাজ সব বন্ধ রাখা যাবে না। আমি বললাম না যে খালা কবে যে অসুস্থ হয়ে পড়ে আল্লাহ জানে। তো যাই হোক, আগে বুট বাগার দিয়ে ইফতারের ব্যবস্থাটা করে নেই, তারপরে দেখা যাবে না যে কী হয় না হয়। মেজাজটা এমন খারাপ হচ্ছে তা বলার মতো না। আর যারা মানে প্রতিদিন কেউ আসলে হঠাৎ করে না আসলে খুব সমস্যা হয়ে যায়। ভাবলাম যে কিছুই করবো না, আবার ভাবতেছি যে না, ছোলা সেদ্ধ করাই আছে, ছোলাটা না হয় একটু বাগারটা দিয়ে নিই, দেখা যাক। অবেলা গোসল করবে, মানে অবেলা ঘোরাঘুরি করবে, করে শরীরটা খারাপ করে যে আমাদেরকে দেয় কষ্ট। তারা তো আর বোঝে না যে তারা না আসলে আমাদের কষ্ট হয়, তাদেরকেও বোঝাবে। ভাগ্নিকে দিয়ে খবর পাঠিয়ে দিছে যে অসুস্থ খালা, আসতে পারতেছে না। কি বলার আছে আর। আমার আব্বু আসছে। ওয়ালাইকুম আসসালাম। ছুটি হয়ে গেছে কেন বাবা? খুশি হয়েছো? কতদিন ছুটি দিল আব্বু? 29 তারিখে খুলে যাবে। আলহামদুলিল্লাহ, তুমি অনেক রিলিফ হয়ে গেলে এখন, কারণ তুমি খুব কষ্ট হচ্ছিল, তাই না? তাই খুশি হয়েছে? ছুটির দিনও আসে নাই, এরকম দুষ্ট হয়ে গেছো। ওকে, আল্লাহ হাফেজ। আমি চলে আসছে বাসায়। আমি যাচ্ছি একটু মোবাইলের দোকানে। বাসায় সবগুলো চার্জার নষ্ট হয়ে গেছে, জাস্ট ওর চার্জার নিয়ে টানাটানি করতেছে, ওর চার্জার নিয়ে টানাটানি করতেছে, যেটা আমার একদমই পছন্দ না। তো একদম দুপুরবেলা ভাবলাম যে যাই, যে একটু চার্জারটা নিয়ে আসি। এখন দোকান খোলা পাবো কিনা আল্লাহ জানে, নামাজের সময় এখন, সেটাও একটা কথা, দেখা যাক। এত গরম, বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। বাইরে মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব। আর আমি বাসায় প্রচুর কাজ করছি, যেহেতু আমার খালা আসে নাই। অনেকদিন পর আসলাম ভাইয়ের দোকানে, যদিও আসতে চাই না এই দোকানে কিছুতেই, কোনো রকম কনসিডার নাই ভাবিদের জন্য, তারপরেও দেখা যায় আসতেই হয়, একচাটিয়া ব্যবসা তো, এই কারণে। ভাবি বড় লোক না, বড় লোক হলে তো আমার বাসা চার্জার পৌঁছাই দিতেন, আমার আশা লাগতো না। ভাইয়ের বিশাল বড় দোকান, রায়েরবাগে এত বড় দোকান নাই। তো যাই হোক, চার্জার দুটো চেঞ্জ করব, কিন্তু ভাইয়ের কাস্টমার আছে, নামাজ পড়তে যাবে, একটু সময় লাগবে। জাস্ট গেছি আর আসছি, চার্জার দুটো নিচ্ছি। চার্জার দুটো নিয়ে খুব ঝামেলা করতেছিলাম, কিছুতেই ঠিক হচ্ছিল না, পরে নিয়ে আসলাম। জাস্ট গেছি আর আসছি, মানে 10 মিনিটই লাগে নাই। চুলাতে ছোলা দিয়ে গেছি, আল্লাহ জানে আমার ছেলে অফ করলো কিনা, দেখা যাক। চলে আসছে বাসায়। মিশন কি গোসলে ঢুকলো নাকি? এক হাতে মোবাইল, এক হাতে মিশন। আম্মু আসছে। আব্বু বন্ধ করে দিছো? না, এখনো করো নাই? আমি তো জানি যে তোমার মনে থাকবে না, যদি আম্মু ঠিক সময় না আসতাম পুড়ে যেত তো এতক্ষণ। আমি ওখানে যা মনে করছি যে তোমার খেয়াল থাকবে না। তো যাই হোক, চলে আসছি বাসায়। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বিকেলবেলা সাধারণত শুভেচ্ছা ভালোবাসা জানানো হয় না, কারণ ইফতারের আর আধা ঘন্টা বাকি আছে। তো যাই হোক, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমরাও ভালো আছি মোটামুটি। তবে আজকে আমার মনটা খুব খারাপ, আমার খালা আসে নাই। প্রচণ্ড পরিমাণে দুঃখিত আমি। ফ্রিজে রান্নাবান্না যা আছে মোটামুটি চলে যাবে, তারপরেও খালা না আসলে না ভাল লাগে না, মানে খালি খালি লাগে, আর মনে হয় আসলে এটা করতাম সেটা করতাম। তো যাই হোক, দুপুরবেলা খবর পাঠাইছে যে হঠাৎ করে অসুস্থ। মাহিনকে পাঠাইছি একটু নিচে, মাহিন তো ইফতারের আগে একটু নিচে তাকে যেতেই হয় তার পছন্দের জিনিসপত্র আনতে, ওই জন্য একটু নিচে গেল। আর মিশন একটু ঘুমায় গেছে, এখনও ওঠে নাই।
আর আমি ভাবলাম যে ভিডিওটার ইন্ট্রোটা দিয়ে নিই। সকাল থেকে আজকে কেমন যেন এলোমেলো সকাল গেল। সকালে একটু বাইরে গেলাম, তারপর আসলাম। এই গ্লাসটা এত ধুলা হয়েছে উল্টা দিক থেকে, কিন্তু এই পাশে রেলিং থাকার কারণে না এই গ্লাসের এই পাশে হাত দেওয়াটা খুবই কষ্ট, মানে সহজ সাধ্য ব্যাপার না। তবে একদিন খালাকে দিয়ে এটা মুছাতে হবে, না হলে উপায় নেই। প্রচণ্ড পরিমাণে ধুলা জমে গেছে। কেন হলো নাকি? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, সকাল থেকে তো লাইট দেই নাই এখনো, বিকাল কেবল। তো যাই হোক, সকাল থেকে এলোমেলোর মধ্যে ছিলাম, এমন যেন গোছানো কাজ ছিল না। তারপরে খালা আসলো না, শরবতটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। লাইট কি ছোটোটা দিয়ে ফেলছি? হ্যাঁ, শরবতটা জাস্ট রেডি করে ফেলছি। মাহিন বলতেছে আম্মু সব কিছু ঠান্ডা হয়ে যাবে, এখনও অনেক সময় বাদ আছে। তো বললাম যে ঠিক আছে, তাহলে না হয় এখন আর কোনো কিছু বাড়াবাড়ি না করি। মাহিনও একটা লম্বা ঘুম দিয়ে দিছিল, মিশনও একটা লম্বা ঘুম দিচ্ছে, এখনও ওঠে নাই। এখন সে নামাজ পড়ে ঘুমাইছে নাকি সেটা আর বুঝতে পারলাম না। এখানে বারান্দায় এখনও কাপড় চোপড় রয়ে গেছে, ছেলেদের তুলতে হবে। তো যেটা বলতেছিলাম, যে খালা না আসলে না, সেদিনটা আমার কাছে কেমন যেন ভারী ভারী মনে হয়। একটা অভ্যাস হয়ে গেছে। ফ্রিজে কিন্তু সব কিছু রান্না আছেই, কোনো সমস্যা হবে বলে মনে হয় না, কিন্তু তারপরেও মানে কেমন যেন ভাল লাগে না, মনের মধ্যে একটা সংশয় কাজ করতে থাকে। অভ্যাস হয়ে গেছে তো, মানুষ অভ্যাসের দাস। এই প্রতিদিন আসে, প্রতিদিন কিছু না কিছু করে, ওটার একটা অভ্যাস দেখা যায় যে রয়েই যায়। মিশনকে একটু আলহামদুলিল্লাহ, মা ঠান্ডা লাগছে, নাকের মধ্যে কেমন ঝিনঝিন করতেছে। মিশন আপু, তুমি কি নামাজ পড়ে ঘুমাইছো? আসলে নামাজ পড়ে ঘুমাইছো? ওকে। এই যে মাহিন মিশন কি সুন্দর করে ঘুমাচ্ছে, মনে হচ্ছে যে মানে রোজা লেগে গেছে, এরকম একটা ভাব। রোজা তো লেগে গেছেই, বাচ্চাদের রোজা আবার লাগবে না, এরা কিচ্ছু খায় না রাতে। এই হলো সমাচার। এবার আমরা কাপড় চুপড়গুলো নাই, এখন আস্তে আস্তে ইফতারগুলো রেডি করে, আর একটু পরে 35 বাজে নাই এখনও। শুধু ছোলাটা গরম করে নিব, আর হলো টুকিটাকি যা আছে সেগুলো একটু কাটাকাটি করব। এই যে ছোলাটা আজকে আমি করছি না, আলুটা একটু ম্যাশ করে দিছি। খালা আবার আলুটা ম্যাশ করে না, খালার আলুগুলো একটু আমানামানি থাকে। আমি তো আবার খালাদের কোনো কিছু বলি না, তারা যেভাবে যেটা করে সেভাবেই রাখা হয়। তো যাই হোক, ইফতারগুলো না হয় রেডি করে ফেলি। আমি সবসময় ভিডিও দেই, মানে কখনোই ভয়েসটা পরে ওভার দেই না, খুবই কম, খুবই কম। আজকে কেন যেন রোজা লেগে গেছে, কথা বলতে ইচ্ছা করতেছে না, এজন্য ভয়েসটা পরে দিলাম। তো যাই হোক, আজকে ইফতারিতে মানুষ বলে না যে রেজেকের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আসলে কোনো কিছুই মানে ফিক্সড করা ঠিক না। আজকে ইচ্ছা ছিল কিমা পরোটা কিংবা পরোটা বানায় দিব বাচ্চাদের। মাহিন কেন যেন কালকে, মাহিন তো রুটি খুব পছন্দ করে, ওর রুটি খুবই পছন্দ। তো কালকে বলতেছে যে আম্মু ইফতারিতে আমাকে পরোটা বানায় দিবা, না হলে কিমা পরোটা বানায় দিবা। তো বললাম আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ও মা সকালবেলা সব মোটামুটি প্রিপারেশন, দেখি যে খালা আসে নাই। তখন ভাবলাম যে আসলেও মানুষ ইচ্ছা করলে 19 থেকে 20ও করতে পারে না, যদি আল্লাহ না চায়। আল্লাহ যেটা চায় সেটাই হয়। তো এটাই ভাবতে ভাবতে ইফতার রেডি করে ফেলতেছি। ইফতার আবার মিশন মোটামুটি পছন্দ করে, মিশনের কোনো সমস্যা হয় না, কিন্তু মাহিনটা আবার একটু, তার জন্য মানে ছোলা বুট অতটা যে পছন্দ তা না। আর আজকে রান্নাবান্না ভাগ্যিস ফ্রিজে টুকিটাকি আছে, গরুর গোশ রান্না করা আছে, চিকেন রান্না করা আছে, ডাল রান্না করা আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো রান্নাঘরে ছোলাটা আবার একটু গরম দিয়ে ফেললাম। আমি আজকে একদম আলুগুলো সুন্দর করে ম্যাশ করে দিছি, একদম ঘন ইয়ার মতো হয়ে গেছে। এটাই আমার কাছে ভাল লাগে। খালার আলুগুলো আবার একদম আমান থাকে, ম্যাশ করতে খালা পছন্দ করে না। তো আমি তো খালাদের আবার কিছু বলি না, তাদের কাজগুলো তারা যেভাবে করতে পছন্দ করে আমি সেভাবেই মানে করে নিই। তাদের কাজগুলোও সুন্দর, নিঃসন্দেহে। কাজ খারাপ হলে তো আর মানে চুপ করে থাকতাম না, তাই না? যেমন আজকে আসে নাই, আমার মনে হচ্ছে রান্নাঘরটা একদম ফাঁকা হয়ে আছে, মনের মধ্যে কিচ্ছু ভাল লাগতেছে না, মনে হচ্ছে কি নাই কি নাই কি নাই। তো এই যে আমাদের সিম্পল ইফতার। আমরা কিন্তু বুন্দি খুব পছন্দ করি, ছোটোবেলা থেকেই বুন্দি ছাড়া আমার ইফতার হতো না। আবার আমার ছেলেদেরও বুন্দি ছাড়া ইফতার হবেই না, বুন্দি তারা খুবই পছন্দ করে। তো আমার আবার ইফতারের সময় এটা বাড়া পছন্দ না। আমার সব কিছু আগে রেডি করে নিতে ভাল লাগে, যেমন পানি, শরবত, ঠান্ডা পানি, সব কিছু। অনেকে আছে যে খাবার সময় এটা এদিকে এটা সেদিকে নাড়াচাড়া করে। আমার কথা যে খাবার সময় সব ফিক্সড খেয়ে নিবে, সব কিছু হাতের কাছে পাবে, কোনো কিছু নিয়ে টানাটানি করতে পছন্দ করবে না। তো আমার মতো এরকম কে কে জানাবেন, মানে কোনো কিছু আমার কাছে অগোছানো একটুও পছন্দ না। তো যাই হোক, ইফতার রেডি করে ফেলছি। আজকে বাচ্চারা মনে হয় প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, মিশন শুধু পড়ে ঘুমাচ্ছে। মাহিনও যে খুব একটা উঠতেছে তা না, 6টা বেজে গেছে, 6টা 3 বাজে, এখনও কিন্তু মিশন ওঠেই নাই।
তো যাই হোক না, মানে ইফতার করে আসলাম চা বানাতে। ইফতারের ভিডিও আর ধরলাম না আজকে। মিশরের মুড খারাপ, মাহিনের মুডও খুব একটা ভালো না, আমার মুডও ভালো না, খালা আসে নাই দেখে। তো ভাবলাম যে চাটা বানায় আর চাটা খেয়ে আগে মুডটা ঠিক করে নেই। তো যে চাটা উঠাই দিছে, অলরেডি বলক উঠে গেছে। আমার এই চূড়াতে তো মানে ইয়ার ফ্লোটা এত বেশি, গ্যাসের ফ্লো এত বেশি যে একটু দূরে সরা যায় না, দূরে সরলেই দেখা যায় যে ইয়া হয়ে যায়। তো চা বানাতে বানাতে আজকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। চার কালারটা খুব সুন্দর আসছে, চা তাই না? যত কথাই বলি না কেন, চার কালার আর খাওয়ার সময় যে চার একটা ফ্লেভার, এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিছুই ভালো লাগে না, মানে চাটা মনে হয় যে একদমই পানি পানি লাগে। তো চাটা খুব কালারটা সুন্দর আসছে মাশাআল্লাহ। তো চা খেতে খেতেই আজকে বিদায় নিয়ে নিব। ছেলেদের বলতেছে যে যেখানে আসো সবাই এসে চা নিয়ে যাও, কারো চা আজকে আমি পৌঁছে দিতে পারবো না। তবে ভিডিওটা আজ এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। আপনার একটা লাইকস, একটা কমেন্ট কিন্তু ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে খুবই সাহায্য করবে। আল্লাহ হাফেজ।